আসসালামু আলাইকুম। শুভ বিকেল বন্ধুরা। আমার সামনে প্লেটে রয়েছে অঙ্কুরিত ছোলা বা অঙ্কুরিত বুট। এই ছোলা খুবই উপকারী। ছোলার যদি অঙ্কুর গজায় তাহলে এটার পুষ্টিগুণ বেড়ে যায়। এই অঙ্কুরিত ছোলা হার্টকে সবল রাখে, প্রেসার নিয়ন্ত্রণে রাখে, রক্তে শর্করার মাত্রা সঠিক পরিমাণে রাখে, এছাড়া হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে। এছাড়া মাংসপেশি সবল এবং মেটাবলিজম বাড়ায় বা হজম ক্রিয়া ভালো করে এবং আমাদের ওঠকে ভালো রাখে বা দেহকে শীতল রাখে। অন্যান্য দিনে প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠার পরে অঙ্কুরিত ছোলা সামান্য পরিমাণে খাওয়া যায়। এখন বাংলাদেশে হচ্ছে মাস, আজকে 26শে রমজান। আমাদের বাংলাদেশে হচ্ছে এখন বসন্তকাল এবং মার্চ 2025 সাল। যেহেতু রমজান মাস, ইফতারের সময় অবশ্যই অঙ্কুরিত ছোলা খেতে পারেন। এই অঙ্কুরিত ছোলা একটা পদ্ধতি আছে, যদি আপনি আগের দিন পানিতে ছোলা ভিজিয়ে রাখেন তাহলে সেটা ভিজে ফুলে উঠবে, কিন্তু আরও বেশি ভিজিয়ে রাখেন 24 ঘন্টার বেশি তাহলে পচে যাবে। এটাকে 6 ঘন্টা বা কয়েক ঘন্টা ভিজানোর পরে যখন দেখবেন যে পরিপূর্ণভাবে ফুলে উঠেছে বা ছোলাটা পরিপূর্ণভাবে ভিজে গিয়েছে, তখন সেটার পানিটাকে ছেঁকে ফেলে দিতে হবে এবং শুকনো অবস্থায় অন্তত 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে হবে। 24 ঘন্টা রাখলে সবচেয়ে বেশি ভালো উপকার পাওয়া যায়। দেখবেন ধীরে ধীরে এই ছোলার কিছু করে শিকড় গজিয়ে যায়। তার মানে ভিজানোর পরে এটাকে শুকনো রাখতে হবে। সবচেয়ে ভালো হয় ছিদ্রযুক্ত কোনো পাত্রে রেখে দিলে, যাতে বাতাস চলাচল করে, তাহলে ওইটাতে আরও ভালো দ্রুত শিকড় গজায়। এই শিকড় বা অঙ্কুরিত ছোলা দেহের এত বেশি উপকার করে যে এটা বলার বাইরে। যতগুলো কথা বললাম এর চেয়েও অনেক গুণাবলী রয়েছে, বিভিন্ন ধরনের শারীরিক সুস্থতা বজায় রাখে। তবে এটা নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। বয়স অনুযায়ী, স্বাস্থ্য অনুযায়ী এটার পার্সেন্টেজ কম বেশি হয়, সেজন্য আয়ুর্বেদ চিকিৎসকের কাছে পরামর্শ করে নেওয়া ভালো। নয়তো এটা সামান্য পরিমাণে খেলেও কোনো ক্ষতি হবে না, তবে অতিরিক্ত খাওয়া সবচেয়ে দেহের জন্য ক্ষতিকর। এটা সামান্য খেতে পারেন, আধা মুঠ বা সর্বোচ্চ 1 মুঠ পরিমাণে খেতে পারেন। এটা খান, ইফতারিতেও খান, কোনো সমস্যা নেই। অঙ্কুরিত ছোলা দেহ উপকারী, কোনো ক্ষতি করে না। আর এমনি ছোলা উপকার আছে, অঙ্কুরিত ছোলায় উপকারের পরিমাণ অনেক বেড়ে যায়। আপনারা এটা খান এবং সুস্থ থাকুন।